আসসালামু আলাইকুম। পাকিস্তান এবং ভারতের মধ্যে আরও একটি যুদ্ধ যে অনিবার্য, এটা অনেকেই দীর্ঘদিন ধরে বলছিলেন। ইভেন ভারত ঘোষণা দিয়ে রেখেছে সে পেহেলগাম হামলার পরে পাকিস্তানে যে অ্যাটাক করেছিল তার নাম দিয়েছিল অপারেশন সিঁদুর। সেই সিঁদুরের ফেজ 1 শেষ হলেও ফেজ 2 এখনও শেষ হয়নি। সিঁদুরের সম্পূর্ণ প্রস্তুতি রয়ে আছে এবং বারবার পাকিস্তান এবং ভারত দুই দেশই একে অপরকে নানানভাবে হুমকি দিয়ে যাচ্ছে। পাকিস্তানের দিক থেকে একরকম হুমকি, ভারতের দিক থেকে অন্যরকম। ভারত পাকিস্তান সীমান্তে সিন্ধু হ্রদে বাঁধ তৈরির কথা বলেছে। পাকিস্তানের সেনাপ্রধান বলেছে তারা বাঁধ তৈরি করুক, আমরা তাকিয়ে তাকিয়ে দেখব, তারপর তৈরি হওয়ার পরে 2টা মিসাইল মেরে উড়িয়ে দিব, আমাদের মিসাইলের কোনো অভাব নেই। আর ভারত একের পর এক তারা বারবারই জানিয়ে যাচ্ছে পাকিস্তানের ভেতরে জঙ্গি তৎপরতা চলছে, জঙ্গিদেরকে ভারত উস্কানি দিচ্ছে এবং পাকিস্তানের ভেতরে জঙ্গি আস্তানাগুলোতে যে কোনো সময়ে তারা আবার হামলা করবে। এসবের মধ্যে দিয়ে এই গেল মাসেই পাকিস্তানের সাবেক গোয়েন্দা কর্মকর্তারা এবং দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তারা তারা বলেছেন যে কোনো কারণে আমেরিকা যদি পাকিস্তানে অ্যাটাক করে তাহলে পাকিস্তান সঙ্গে সঙ্গে ভারতে অ্যাটাক করবে। মানে খুবই বিচিত্র একটা ভূ রাজনৈতিক পরিস্থিতি। এই সময় আমাদের সামনে আরও একটি খবর, যে খবরটা আরও বেশি শঙ্কার তৈরি করে, যাতে বলা হচ্ছে কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী তারা বেশ ভাইব্রেন্ট এবং শক্তিশালী অবস্থান নিয়ে আছেন তাদের দুই সরকারের মধ্যে। দুঃসাহসিকতার বিরুদ্ধে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রয়োজনে পশ্চিমবঙ্গের কলকাতাও হতে পারে দেশটির লক্ষ্যবস্তু। খবরটি মূলত এসছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। সেখানে বলা হচ্ছে শনিবার 4 এপ্রিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুমকি দেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, উস্কানি পেলে ইসলামাবাদ কলকাতাকে লক্ষ্য করতে পারে। ভারত একটি ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করতে পারে। লাহোর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ আরও বলেন, ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। মানে হচ্ছে যে ভারত একেবারেই তারা যেরকম সিঁদুর 2 নিয়ে প্রস্তুতি নিয়ে আছে এবং এর আগের বার যে ধরনের অপারেশন করেছে সেটাকেই ফলস ফ্ল্যাগ বলা হচ্ছে। সে ধরনের অভিযান করলে পাকিস্তান এবার কলকাতায় অ্যাটাক করবে। তিনি দাবি করেন এমন ইঙ্গিত রয়েছে যে এই ধরনের অভিযানে স্থানীয় কর্মী বা ভারতীয় হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে একটি ঘটনা সাজানো হতে পারে। তার মানে তারা মিন করছে যে পাকিস্তানের যারা বন্দী আছে এবং স্থানীয়দের নিয়ে ওই পেহেলগাম হত্যাকাণ্ডের মতন কোনো ঘটনা ঘটানো হতে পারে। কিন্তু এই অভিযোগের সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি। মানে পেহেলগাম হত্যাকাণ্ড ভারত নিজেরা নাটক সাজিয়েছে আমি কিন্তু তা বলছি না। বলছি যে পেহেলগামের মতো একটা ঘটনা ঘটবে, সেটা আগে যেরকম বহিঃশত্রু থেকে আক্রমণ হয়েছে বা পাকিস্তানের দিক থেকে জঙ্গিরা করেছে, এখন সেটা ভারত নিজে এরকম একটা কিছু তৈরি করতে পারে পাকিস্তানের হামলার অজুহাত দাঁড় করানোর জন্য। সেইটা মিন করছে পাকিস্তানের মন্ত্রী। এর আগে বৃহস্পতিবার খাজা আসিফ বলেছিলেন যে কোনো হামলার জবাবে পাকিস্তান প্রতিক্রিয়া হবে দ্রুত, সুপরিকল্পিত এবং চূড়ান্ত। তার মানে দুই দেশের অভ্যন্তরীণ দিক থেকে দুই দেশের উত্তেজনা এখন টান পর্যায়ে রয়েছে, এটা বলতে আর বাকি থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।